গুন্ডামি যেতে না, সাধারণ মানুষের সততা, সাধারণ মানুষের সাহস। আপাতত কোনো অসুবিধা নেই। আমার সেক্টর অফিসারও এসছে, সেক্টর অফিসারকে আমরা আমাদের নির্দিষ্টভাবে অভিযোগ জানিয়েছি। হোপফুলি এখানে আর কোনো সমস্যা হবে না। সমস্যা হলে আমরা তো রয়েছি, আবার আসবো। আপনাদের এজেন্ট যিনি এসেছিলেন আপনার সঙ্গে ছিলেন, তিনি বলছেন যে বিভিন্নভাবে তাকে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে, এরকম অভিযোগ। এবং এটা কাল রাত্রে থেকে শুরু হয়েছে। বাড়ি ঘেরাও করে রাখা, এজেন্ট ফর্ম ছিঁড়ে দেওয়া, এই সমস্ত কিছু কাল থেকেই হচ্ছে। একটা ভয়ের পরিবেশ তৈরি করে, যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারেন, বিরোধী দলের লোকজন এজেন্ট দিতে না পারে। আমার কথা হচ্ছে, আপনারা যদি এত উন্নয়ন করে থাকেন তাহলে তো মানুষকে ভয় দেখানোর দরকার নেই। আপনি ভালো কাজ করলে মানুষ আপনাকেই ভোট দেবে। এই যে কেন ভয় দেখাতে হচ্ছে, তার কারণ ওনারাও জানে ওনারা 15 বছরে কিচ্ছুটি করেন। সাধারণ মানুষ ভোট দিলে সব ভোটেই বাকি সব। 1 ঘন্টা ঘুরে আসবে, ততক্ষণ যদি চলে আসে ওনাকে আবার এখানে প্লেস করে চলে যাবে। ভয়ের একটা বাতাবরণ সকাল থেকে গতকাল রাত থেকেই অভিযোগ ছিল, এই ভয়ের বাতাবরণটা কি মূলধন? একদমই তাই, ভয়টাই ভয় ছাড়া, সন্ত্রাস ছাড়া তৃণমূল এখানে ভোট পারে না। তৃণমূল চায় সাধারণ মানুষ ভোট না দিক, মানুষের ভোট কেড়ে নিক। আপনাদের এজেন্ডা হচ্ছে রীতিমতো অশ্রাব্য ভাষার কথা বলে ভয় দেখিয়ে। আমি বলছি এটা কিচ্ছু নয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, এটা এখানে কোনো ক্রাইমই না। এখানে যে ধরনের ক্রাইম কাল রাত থেকে হচ্ছে, এজেন্ট ফর্ম কেড়ে নেওয়া থেকে শুরু করে বাড়ি ঘেরাও করা, পুলিশ প্রশাসন কালকে মুভ করেছেন বলে তিনি আজকে এজেন্ট করতে পেরেছেন। ঠিক আছে। এখন সরকার কথা বলছেন, যারা এজেন্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, এবং আমরা এই মুহূর্তে সেই এখানে 39 নম্বর বুথ রয়েছে সেটা এখন পরিদর্শন করছে, এবং এই 39 নম্বর বুথ অনেক দূরে আছে। এই যে তরুণদা অন করা আছে দাদা, অন করা আছে। ঠিক আছে তো? এমন কি এজেন্ট বসেছে? না, এজেন্টের না অপেক্ষা করছি, এজেন্ট আসছে। বসি আবার চলে আসবে না, চলে যাবো না, আসে। এই তো কতগুলো দেখছে, স্পর্শ কত দূর, সবকটা স্পর্শ কত। আপনারা আসতে পারেন, ওরা ওদিক দিয়ে। আপনাকে বের করে দিয়েছিল দাদা? এই চাচাকে সরাও না, এই চাচাকে। চাচা আপনি সরে যান না, চাচা ঢুকে যান না। ক্যামেরাটা সরো তরুণ। নামটা আমি ভুলে যাচ্ছি। কি বলেছে? প্রায় গোটা 10 জন হবে। বলছিল তোরা এখানটা মেরে চলে যাও, সুয়ারের বাচ্চা কানকির ছেলে মামা চিন্তুলে গালাগাল, এমন মানুষের বলা যাবে না। তারপরে তো সুয়ারের বাচ্চাটা পুরো পুজো ফেলা দেবো, তারপরে বলতে ইলেকশন হয়ে যাবার পুরো ঘর ছাড়াও করবো। আটকে গেছে রে, এই টুপিটা তোমার দাদা আমি নিয়ে নেবো। এই তুমি বসে পড়ো একটু, একটু দেখতে দাও, ব্যাস দেখতে যাবো। আরে আচ্ছা তুমি লোককে ভোটটা দিতে হবে।
চলো আপনারা সবাই শুনলেন উনি কি বলেছেন, এবং এটা এখানে ট্র্যাডিশন, এখানে এইভাবেই মানুষকে ভোট দিতে হবে। আমার সামনে এদিকে ঢুকতে দিইনি, এখানটা ধরে বার করে দিয়েছে, এমনকি আমাদেরকেও সরিয়ে দিয়েছে, মানে ওদের লোক আছে আমাদেরকে সরিয়ে দিয়েছে, এরকম অবস্থা এখানে ঘরে। আবার হুমকি দিচ্ছে, আবার হুমকি দিচ্ছে, আবার হুমকি দিচ্ছে, বলছে ভোট পরে দেখে নেবো, পিঠ মাথাতে পারে। টিএমসি কখন করেছে এটা? এই কিছুক্ষণ আগে, 8 ঘন্টা। আমি ঠেলবো। শেখ সিরাজউদ্দিন ওইখানে 4-5 জন ছিল, কেউ কিছু বলিনি, আমরা চুপচাপ করে চলে গেছি। আমরা জানি এখন কিছু করার দরকার নেই আমাদেরকে, ঠিক আছে দিদি, আমরা চলে গেছি বাড়ি। তারপরে আমরা দিদিকে কল করি। আমার নাম শফিক আলী সরকার। আমরা এখন আমাদের একজন এজেন্টকে বসিয়েছি, আরও একজন এজেন্ট বাঁকড়ায় যেখানে যেখানে আমাদের এজেন্টরা রয়েছে, এমন একটা জায়গা তো এবার দেখি বন্ধ করা যাবে। আমরা প্রিসাইডিং অফিসারকেও বলে এসেছি, ওখানে বিরোধী দলের এজেন্টরাও রয়েছে, ওনারাও বলছেন যে সমস্ত মানুষকে সত্যিটা বসা উচিত, এজেন্ট বসবে না কেন। আমি চাইবো ওনারাও সেই কপারেশনটা দিন। নির্বাচন মানে মানুষ নিজের ভোট বুঝে নেবে। আমরা চাইবো বাঁকড়া, তার যে ইতিহাস, তার যে বদনাম, সেই বদনাম কাটা সাধারণ মানুষ নিজের ভোট দেবে। স্থানীয় তৃণমূল নেতার আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।